আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, কত বছর? 99 বছর যদি গুনাহ করে ফেলে, থাকলো ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে, থাকলো 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে, 1 দিন। 1 দিনে যদি 23 ঘন্টা গুনাহ করে ফেলে, থাকে ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ আজ জীবনেও কোনোদিন অন্যায় করব না, যা অন্যায় করেছি ক্ষমা করো, তুমি মাফ করো আল্লাহ, জীবনেও কোনোদিন হবে না। আল্লাহ বলে বান্দা একবার যদি আমার কাছে বলে দিতে পারো, আমি আল্লাহ তোমার 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টা ক্ষমা করে দিই। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় এত ত্রুটি করলো, আরে 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলে। আল্লাহ বলে ও বেয়াদব শুন, আমি আমার বান্দাকে আমি ক্ষমা করব না তো তুই ক্ষমা করবি। আমি আমার দয়ালু, আমি বান্দা, আমি কত রহমান রহিমি, আমার দয়ার শেষ নাই সীমা নাই। আমার বান্দা যদি সমুদ্রের ফেনার নেয় গুনাহ করে ফেলে, একবার যদি আমাকে আল্লাহ বলে চিনে ফেলতে পারে, আমি আল্লাহ তার পেছনের যত গুনাহ রয়েছে আমি সমুদ্রের ফেনার গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিই। অথচ সেই মুসলমান আজ আল্লাহকে চিনে না। কি কথা কন? চিনে না। আল্লাহর কোরআন বলে দিল ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার দিনকে মেনে নাও, আমার হুকুম হাকামকে মেনে নাও রে বান্দা। যদি মেনে নিতে পারো আমি আল্লাহ দুনিয়া 70 গুণ বড় জায়গা তোমাকে দেব। খালি বড় জায়গায় না, আমি আল্লাহ তোমার জাহান্নামকে হারাম করে দেব এবং আমি আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। কিন্তু সে মুসলমান নামাজ পড়ে না। পড়ে? কথা কন না কেন? পড়ে? আজ নামাজ পড়ে না। বলুন তো আল্লাহর সবথেকে বড় হুকুম কি? নামাজ। আজকে আপনাদেরকে বলি ওকান্তনগর মুসলমানেরা, আজকে মুসলমান নামাজ পড়ে না। মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্যে, এসো কল্যাণের জন্যে। আর আমরা বলি আমরা পারলু না, ইমাম আর মরজন তোরা দুজনেই চালা। ঠিক না বেঠিক জোরে বলুন? হ্যাঁ, ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুমের দিকে নামাজ পড়া উত্তম রে বান্দা। জঙ্গলের পশু পাখি বলে আমি ঘুমাবো না, পুকুরের মাছ বলে আমি ঘুমাবো না, আপনার মুরগি দরমা কি বলে, মুরগি রাখো, ওটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, খাঁচাতে মুরগি বলে আমি আর থাকবো না, গোহালে গরু বলে থাকবো না, ছাগল বলে থাকবো না, রাস্তাঘাটের গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা তারা বলে আর ঘুমাবো না। ফজরের আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দেয়। আর মুসলমান সৃষ্টির সেরা জীব মানুষ, বেলা 8টা না হলে বিছান ছাড়ে না। ছাড়ে না বলে? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তালে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ঠিক না বলে? আমরা তো সেই মুসলমান। নামাজ পড়ো না। আজকে আমাদের দেশে মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না গো। পড়ে গো 98%। 98 মানে
98% মুসলমান নামাজ পড়ে না, মাত্র 2% লোক নামাজ পড়ে। ক পার্সেন্ট জোরে বলেন? 2%। আপনারা মনে করেন এই যে 2% যারা নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় নাকি? হয়ে যায় না। কোনো রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? কে বলল? আমি আজিজুল হকের অভিজ্ঞতা বলছি বাবা, আমি আজিজুল হক, আমি অভিজ্ঞতার সাথে বলছি। 1% লোকের কোনো রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, ও মুসলমান নামাজ পড়ে না। নামাজ 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর নামাজ পড়ে, আর তাহাজ্জুদ তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল লেখা যায় তার মধ্যে 20টা ভুল। এই কথা বলো না কেন? আছে না নাই? হ্যাঁ, 15 বছর ধরে নামাজ পড়া, ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল আছে না? এরা জীবনেও কোনোদিন ইমামকে বলে না হুজুর গো, আপনি ইমাম তো নাকি? হুজুরকে কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, আর তাহাজ্জুদ দুরূদ শরীফটা ঠিক করে দেন। হুজুর আমাদেরকে একটু দোয়া কুনুতটা ঠিক করে দেন, দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনে বলে? কেন বলে না? দেখছে বাইচান্স যদি মৌলবি ভুল ধরে ফেলে, তাহলে মুরলি আর মাতাব্বরি নেই চলেগা, চলবে? মুরলি ইমামের কাছে চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা ইয়ারাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা একটু বসে নামাজটা ঠিক করে দি, সূরা গানা ঠিক করে দি, কোরআন শরীফটা ঠিক করে দি, আর তাহাজ্জুদ দুরূদ শরীফটা ঠিক করে দি। ইমামরাও কিন্তু বলে না। বলে? কি কথা বলে না? কেন বলে না? কারণ আছে। না না, খেপা কথা খা, তাড়িয়ে দেওয়ার লেগে নাই, তাড়িয়ে দেওয়ার লাইনটা আমি পরে বলছি। কেন বলে না? ইমামের বেতন মধ্যে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো। সালাতের নামাজ হইলি বাকি না হইলি বাকি, বিনা অজুতে নামাজ। ইমামের বেতন 5,000। 1,000? 5,000। ইমাম সে অজু করে নামাজ পড়াবে? আমরা যখন বেল লাগায় পড়তাম, বুঝলেন, ছাত্র জামানা, একটা তালবিল ইলমকে দেখছি মসজিদের ভিতরে, ছোট তালবিল ইলম, মসজিদে আছো, ল্যাপের তলে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। সেই একই রে বকে না, এমনি তো পয়সা দেয় না, আবার দাঁড়িয়ে আজান দিতে হবে। কি বুঝলেন? ইমাম সাহেবকে আপনি বেতন দিবেন না, নামাজ বিনা অজুতে চালিয়ে দিবে, টের পাবেন না। কি বুঝতে পারলেন না? আমাদের ইমাম দেশের ইমামের বেতন কত? 5,000 হাইস্ট। হ্যাঁ, আবার মমতা খালা দিচ্ছে 3,000 টাকা, ওইটি বুঝি ওয়াই হবে। আপনাদের দিকে পাই না সব নাকি? পায়? ওগুলো পায়। আমাদের মা বোনরা তো আরও খুশি, লক্ষ্মীর ভান্ডার। আপনাদের দিকে সব পাই না নাকি? আপনারা খালি বসেন, আমি ঠিক সাইজ করে ছেড়বো। আছে আপনারা বসে থাকলে হবে। এই এটা কে দিলে গো? আপনি 500 ডালিম? ডালিম হোসেন মানে তো 200 টাকা কেজি এখন ডালিম। আপনি 5 কেজি ডালিমের দাম দেন, আর 500 টাকা পরে দেবেন। বলেন ইনশাল্লাহ, বলেন। লেখেন 500 টাকা পরে। আল্লাহুম্মা আমিন। মুসলমান তো রোদে আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা ইমামের বেতন 5,000, নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস শেষ, 5,000 টাকা বেতন। আল্লাহ ছেলের জন্য জামা কিনবো না, ওষুধ কিনবো, স্কুলের ফিজ দিব না, বেতন দিব। আল্লাহ বিবির শাড়ি কিনবো না, ছায়া ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিকে পিটবো। মার, খালি মসজিদ করবি, মার্বেল বসাবে, টাইলস। গরমের নামাজ হচ্ছে না রে, এসি লাগাতেই হবে। হারাম খো। মসজিদের ইমামের বেতন 5,000, আর মসজিদে এসি বসে নামাজ পড়বা। তোমাকে কে এসে বসাতে বলেছে? হ্যাঁ,
নামাজ হবে না? 5 মিনিট 10 মিনিট নামাজ পড়ার লেগে এসে বসে দেবে তোমাকে? এরকম আছে না? জোরে বলুন, কথা বলেন। মুসলমান, আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটিয়ার পয়সা গালা গনিয়ে নিয়ে সোজা বাড়ি চলে যায়। এরকম আছে না? নাই কথা কন না কেন? হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদেরই কথা বলছি। মসজিদের টাকা দিয়ে সেক্রেটারি এবার লটারি কাটে। লটারি বোঝেন না? আপনার দিকে সব নাই নাকি? হ্যাঁ, ডিয়ার লটারি 30 টাকা, 1 কোটি টাকা। হ্যাঁ, কি বললেন? 30 টাকা দিয়ে লটারি কেটে সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি লটারি কেটে টেরে গুঁজেছে, নুঙ্গির টেরে। আঁকা বিক্রি শুক্রবারে উঠতে যে নামাজ পড়তে যে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাচ্ছে না, বেইজ্জতি না হতে হয়। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? কাকে বলবেন আপনি? তানহামা দাগে দাগে শোধ, বম্বা খোঁজা খোঁজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। বনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? মুসলমান, কাকে বলবেন আপনি? আজকে যদি কেউ মদখোর হয়, মদ খেয়ে যদি মসজিদে কাতারে যে নামাজ পড়তে যায়, গ্রামের লোক বাড়িয়ে বের করে দিবে না? কথা বলে না? হ্যাঁ, এই হারাম করতে মদ খেয়েছে মসজিদে ঢুকেছিস, কিন্তু মদের থেকে মারাত্মক গুনহার লোক নমাজে প্রথম কাতারে আসে, আপনি জানেন? মদ খাগের থেকে মারাত্মক গুনাহ সুদখোর। আপনাদের দিকে নাই? সুদখোর যদি হয়, আরও যদি কোটিপতি হয়, সবারই আগে কাতারও থাকবে, আপনি বের করে দিতে পারবেন না। সুদ করে, এখন তো সুদ লয় বলছে ইন্টারেস্ট, ফেরস্তাও খুঁজে পাবে না কোন ভাষা বলছে তা, ইংলিশে বলছে ইন্টারেস্ট। বাবা, আবার বলছে ঘুষ, ঘুষ লয় বলছে হাদিয়া, বকশিস, চালা। আবার আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে কিন্তু গ্রুপ লোন, বন্ধন লোন, আপনার দিকে আছে নাকি? হ্যাঁ, এদিকে আল্লাহ কোন বেটার পেটে ঠুকা মেলে বেরোবে না বলেন? গ্রুপ লোনের টাকা, বন্ধন লোনের টাকা বউকে পাঠিয়ে দিয়েছে, যা তুই সেক্রেটারি হোগা। আর আবার বন্ধন লোন, গ্রুপ লোনের যাকে তাকে সেক্রেটারি করবে না, ও দেখে শুনি সেক্রেটারি বানায়, এমনি বুঝলে হবে না। আর ওই মেয়ে ছেলেগুলো সেক্রেটারি যদি একবার পদ পাইয়া যায়, ওরে আল্লাহ, গোটা পাড়াকে খেয়ে ফেলবে। কি বুঝছেন আপনারা বলেন? হ্যাঁ, মুরলি আপনাদের দিকে সব সেক্রেটারি ফেক্রেটারি সব হয় না নাকি? আচ্ছা, হায় হায়, বন্ধন লোন, গ্রুপ লোন। আচ্ছা বলেন, আজ থেকে 20 বছর আগে বন্ধন লোন ছিল? কথা বলেন, বন্ধন লোন ছিল? আজ থেকে 20 বছর আগে গ্রুপ লোন ছিল? সংসার চলেছে না চলেনি? একবেলা খেয়েছেন, আর একবেলার কোনো চিন্তা ছিল না, কিন্তু এখন আপনি 3 বেলা খেয়েও আপনার শান্তি হয় না। কি বুঝছেন আপনারা বলুন? এখন 3 বেলা খাওয়ার শান্তি নাই, এখন তো ভেজাল আর ভেজাল আর ভেজাল, তেলে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, সবেই ভেজাল, ভেজাল পুরা দেশটা, আজ ভেজালে পূর্ণিত হয়েছে দেশটা। ঠিক না? কথা বলেন না কেন? এই মুসলমান, আল্লাহ ওয়ালা কান করে শুনেলেন, ভালো করে শুনেলেন। আপনি নামাজ পড়েন, রোজা করেন, কলমা পড়েন, আল্লাহকে ডাকেন, নবীকে ডাকেন, দিনকে ডাকেন, কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, আজকে আমরা কথাই কথাই বলি, দেশটা মৌলবীরা শেষ করে দিল। না না না, মৌলবীরা শেষ করে নাই। আপনি বলুন তো, ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্যে প্রাইভেটের মাস্টার, অঙ্কের মাস্টার, বাংলার মাস্টার, ইংলিশের মাস্টার খুঁজে বেড়ান, বলে স্যার আমার ছেলেকে ইংলিশম্যান বানাতে হবে, আমার ছেলেকে মাস্টার বানান, আমার ছেলেকে ডাক্তার বানান, যত টাকা লাগে আমি দিব। আমি বলবো, ও বাবা, আপনার ছেলেকে মাস্টার ডাক্তার বানান, বাধা নাই, আপনার ছেলেকে বিয়ে দিয়ে ডিএড করান, বাধা নাই, কিন্তু একটা লোক কান্তনগরের মুসলমান একবার বুকে হাত দিয়ে বলে হুজুর গো, আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানান, আমার মেয়েটাকে কোরআনওয়ালা বানান, যত টাকা লাগবে আমি দিতে রাজি, পাওয়া যাবে? যাবে? জোরে বলুন। মুসলমান, ঠিক
ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আসুন নামাজি হয়ে দিনদার হয়ে ইমানদার হয়। ও মুসলমান কেন নামাজ পড়বা না? কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের ওপরে। মুমিন কাফের পার্থক্য হয় সালাতের ওপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোহরে জানাজা হতে পারে না, কথা কখনো হতে পারে না। কোনো জীবনের গ্যারেন্টি নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়। কত বন্ধু চলে গেল, কত ভাই চলে গেল, কত মা চলে গেল, কত বাপ চলে গেল, কত চাচা চাচি চলে গেল, কত ছেলে মেয়ে চলে গেল। আমরাও কখন চলে যাব। জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারেন্টি নাই। আছে? যেন কোনো গ্যারেন্টি আছে? এই আছে, ওই নাই। এই এখনই বসছিল রে, আহা হা চলে গেল রে। হয় না, হয় না? যেন বলুন, বলেন তো বাবা। কিছুদিন আগে আমাদের ভারতবর্ষের জমিনে একটা দুর্ঘটনা ঘটেছে, শুনেছেন আপনারা? প্লেন দুর্ঘটনা, শোনেননি? ঈদের ছুটিতে বাড়ি এসেছিল, ঈদ করে আরাম করে লন্ডন ফিরে যাচ্ছিল। 243 জন মানুষ, তারা কেউ কোনোদিন ভাবেনি প্লেন দুর্ঘটনায় মারা যাব। কি গো, কেউ ভেবেছিল? যদি কেউ জানতো জীবনও প্লেনে চড়তো না। এ বাবা, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিল। 242 জন মানুষ, তরতাজা মানুষ, বাড়ি ঘর ছেড়ে চলে গেল। খালি ওটাই সীমাবদ্ধ নয়। ও মুসলমান, আপনি কালকে, আমি কালকে চলে যাব। কখন চলে যাব জীবনের কোনো গ্যারেন্টি না, জীবনের কোনো মূল্য না। কেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বলে গেছে, আমার উম্মতে যদি একবার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলেও জীবনেও কোনো দিন কবরে রাখতো না। কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, কবর বড় কঠিন রে বাবা। ওই কবর থেকে যদি বাঁচতে চাও, ওই কবর থেকে যদি লাভ করতে চাও, ওই কবর থেকে যদি জীবনকে উৎসর্গ বানাতে চাও, ওই কবর থেকে যদি কবরে শান্তি পেতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ হুকুমকে, নামাজকে আঁকড়ে ধরো। আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচণ্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, দয়ার নবী তিনি সহ্য করতে পারেন না। শোনেন ভালো করে। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? নবী বললেন, আমি মোটেও ভালো নাই। আমল চলে গেলেন, গিয়ে তারপরে বললেন, নবী গো আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো নাই। আবার তারপর দিন আল্লাহর রসুলের কাছে এলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি কেমন আছেন? একটু দয়া করে মেহেরবানি করে একটু বলবেন। আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলে, জিবরাইল রে, আমি নবী ভালো নাই, আমার বুকে
বুকে বড় যন্ত্রণা, ব্যথা মাথায়, আমি বড় কষ্ট পাই। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আজকে আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছে গো নবী, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো নবী, কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। আপনি যদি হুকুম দেন সেই ফেরেশতা আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন সে ফেরেশতা সে ফিরে চলে যাবে। কিন্তু নবী গো, আপনার কাছে নতুন ফেরেশতা এসেছে, কিন্তু ওগো নবী, আল্লাহ আপনার দিদারে আপনার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। ওগো রাসূল, আপনার জন্য আল্লাহ দিদারে পাগল হয়ে গেছে। ওগো নবী, আপনি থাকতে দুনিয়ায় চান না আপনি আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চান? বিশ্ব নবী বলেন, জিবরাইল রে, আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দাও। আমি দুনিয়া জমিনে থাকতে চাই না, আমি আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ এদিকে বলে দিয়েছেন যে আজরাইল চলে যাও। আমার নবী যতদিন মন চাইবে দুনিয়া জমিনে থাকতে পারবে, তাকে আমি অনুমতি দিলাম। কিন্তু সে যদি দুনিয়ায় থাকতে চায় থাকবে, আর আমার সঙ্গে যদি দিদারে দেখা করতে চায় তাহলে তাকে আমার কাছে সহি সালামতে ফিরে আনবে। কিন্তু জিবরাইল, আজরাইল শোনো, আমার নবীর জান কবজ করতে গিয়ে জানে কোনো রকম জানে আমার নবী যেন শব্দটুকু না পেয়ে যায়। আমার নবী যদি কোনো রকম কোনো কষ্ট পেয়ে যান, আমি আজরাইল জিবরাইল তোমাকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলুন না। কি মানেন নবী আমাদের? সুবহানাল্লাহ বলুন। আমরা কি দরজার নবী পেয়েছিলাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো, আমাদের কোন নবীর উম্মত আমরা। হ্যাঁ মুসলমান, বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। নবীজির বুকের ওপর হাত কানা দিলেন। আল্লাহর নবী বলে, আজরাইল, তুমি যখন আমার বুকে হাত দিলে, এই আপনারা ঘুমাচ্ছেন নাকি গো? এই যে ঘুমাচ্ছে যে ধরেছে, আল্লাহুম্মা সাল্লি আলা, ঘুমাবেই না কেন? রাত কটা বাজছে বলে। আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদেরকে পারবেন না আপনারা, আপনারা পারবেন। আমাদের প্রতিদিনের কাজ। রাত্রি 12টা, কোনোদিন আবার রাত্রি 2টার সময় দেয়, বলে ফজর পর্যন্ত চলা। কি বুঝলেন? মানে আমাদের সারা রাতি এই কাজ। হ্যাঁ মুসলমান, দরদে বিশ্ব নবীর বুকের ওপর হযরত আজরাইল আলাইহিস সালাম যখন হাতটা দিলেন, নবীজি বললেন, আজরাইল, তুমি আমার বুকের ওপর হাত দিয়েছ নাকি? আমি মনে হয় আমি নবী, আমার বুকের ওপর উহুদ পাহাড়টা এসে যেন আমার হাত বুকের ওপরে চেপে ধরেছে। ওগো আজরাইল, আমি নবী যদি এত কষ্ট পাই, বলো আমার উম্মতির কি কত বড় কষ্ট হবে? বিশ্ব নবীকে বললেন, নবী গো, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, দিনদার ইমানদার কলমাওয়ালা হবে, ওগো নবী, ছোট বাচ্চা, এই আপনি বা হাতে পানি খেয়েছেন কেন? এই জালসা শুনতে শুনতে বা হাতে পানি? হাই 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 হাই, দেখো ধনী, বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝায় কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। হ্যাঁ, খালি না বুঝে হু করলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ মুসলমান, দরজে আল্লাহ বলা ভালো করে কান করে মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দেন আমার দিকে, কথাটা উল্টো পাল্টা জানে না হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনবেন বাবারা আমার, বাপজিরা আমার, ভাইয়েরা মায়েরা। আল্লাহর নবী বললেন, আজরাইল, আমি নবী যদি বুকের ওপর উহুদ পাহাড়টা যদি নেমে যায়, বলো আমার উম্মতির কি না কষ্ট হবে? নবীকে বললেন, নবী গো,
ছোট বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের স্তনে মুখ লাগিয়ে দিয়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, বাচ্চা যেমন টের পায় না, বুঝতে পারে না, ওগো নবী যারা মুমিন হবে, মুত্তাকিন, পরহেজগার, দিনদার, নামাজি হবে, ওগো নবী তাদের যখন জানটা কবজ করা হবে তারা কোনো রকম ভাবে তারা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। হে মুসলমান, নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন মসজিদে নববীর ভিতরে। আল্লাহ নবী বললেন, আয়েশা এটা কোন টাইম একটু বলবা? বলে, নবী গো এটা হলো আসরের টাইম। ওরে আয়েশা, আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। এখানে হাজী সাহেব কেউ আছে না নাই? আচ্ছা, কে? হাজী সাহেবরা বুঝতে পারবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল কোন জায়গায়? মা আয়েশার ঘর কোন জায়গায় ছিল কেউ জানেন আপনারা? মসজিদে নববীর লাগোয়া। বুঝতে পারলেন না? বিশ্ব নবী বললেন, আয়েশা আমার মাথাটা উঁচু করে দাও। দয়াল নবীর মাথাটা উঁচু হয়ে গেল। মসজিদে নববীর পুরো দৃশ্য কেন নবীজি নিজে চোখে দেখলেন। দেখার পরে বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। নবীজির দুই চোখের কোনো দিয়ে পানি ঝরে যায়। কি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে দুনিয়া জমিনে রাহমাতাল লিল আলামিন করে বানাইলেন। এত সুন্দর নবী করে বানিয়েছেন যা কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন বানাবে না। বুঝতে পারলেন না? নবীর আখলাক কত সুন্দর। জি, কোরআন বললেন, ইন্নাকা লালা খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র সব থেকে ভালো। আমার নবীর আখলাক এত সুন্দর, এত ভালো যা পৃথিবীর জমিনে এরকম চরিত্রবান কেউ হয় না এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে গো, জোরে বল, হবে। ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে কেউ নিয়ে যদি কটু কথা বলে, ওই নবীকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দেব না। দেব? যারা বলে ছেড়ে দেব, কখনোই ছেড়ে দেব না। এই মুসলমান, আল্লাহ বিশ্ব নবীর বিবি মা আয়েশা বললেন, আয়েশা আমার মাথাটা তুমি নিচু করে দাও। নবীজির মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবীর দুই চোখের পানি কোনো দিয়ে গড় গড় করে ঝরে যায়। বিশ্ব নবী বললেন, আয়েশা। আয়েশা বললেন, নবী গো আপনার চোখে পানি কেন একটু দয়া করে বলবে। ও রাসূল, আপনার চোখে পানি একটু দয়া করে মেহেরবানি করে একটু শোনান আমাকে। নবীজি বললেন, আয়েশা রে, এই পানিটা আমার শোকের পানি, দুঃখের পানি না। বলে, নবী গো চোখের পানি আবার দুঃখের হয়। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও আয়েশা এই চোখের পানি কেন তুমি আমার জানো? এই চোখের পানি আজ আমার সুখের পানি, দুঃখের না। আয়েশা বললেন, নবী গো চোখের পানি আবার দুঃখ সুখের হয় নাকি? বলে, আয়েশা রে কখনো কখনো হয়ে যায়। বলে, নবী গো একটু দয়া করে শোনাবেন। বলে, আয়েশা শোনো, আমি নবী যেদিন দুনিয়া থেকে চলে যাব তায়েফের ময়দান, কি গো আমি তায়েফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে রক্ত দিলাম, বদরের প্রান্তে রক্ত দিলাম।
ও আয়েশা শোনো, আমি নবী আমার উপর এত অত্যাচার শুরু করেছে কাফির বেঈমানেরা, ওই তায়েফের ময়দানটাকে লাল জবা ফুলের মতন বানিয়ে দিয়েছে। খালি ওটাই না আয়েশা রে, আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হয়েছে। হ্যাঁ গো, পেয়ারা নবী মক্কা ছেড়ে মদিনা গিয়েছে না যায় না? জোরে বলুন। আছে গজল আছে, আল্লাহর আছে গজল। কি দয়ার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যায়, কাফের বেঈমানেরা বিশ্ব নবীর ওপর অত্যাচার, অখট্ট অত্যাচার শুরু করেছিল। বুঝতে পারলেন না? হ্যাঁ ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ইসলামের জন্যে, দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে তিনি রক্ত দিয়েছেন, মার খেয়েছেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছেন। খালি পেয়ারা নবীর সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করেছেন, সন্তানকে এতিম করেছেন, এমনকি নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। আজকে আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হয় না, বিবিকে বিয়ে করতে হয় না, সন্তানকে এতিম করতে হয় না, আজকে আমাদেরকে রক্ত দিতে হয় না, আমাদের জীবন দিয়ে দিতে হয় না। এই মুসলমান দরদি, আজকে আমাদেরকে অর্থ দিয়ে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্যে, ইসলামকে টিকিয়ে রাখার জন্যে, মসজিদ মাদ্রাসা কোরআন মারকাজ খানকাকে টিকিয়ে রাখার কর্তব্য এবং দায়িত্ব হলো আজকে আমাদের। ও মুসলমান দরদি, আজকে আপনারা জানেন ভারতবর্ষের জমিনে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজি, অমিত শাহ, আজকে তারা চাইছে মুসলমানদের মসজিদ কেড়ে নিব, মাদ্রাসা কেড়ে নিব, মারকাজ কেড়ে নিব, মক্তব কেড়ে নিব, খানকা কেড়ে নিব, পবিত্র জায়গা কেড়ে নিব এবং ঈদগাহ গোরস্থান কেড়ে নিতে চাইছে। কিন্তু আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে আমরা এই ভারতবর্ষের 1 ইঞ্চি জমি আমরা কেন্দ্রীয় সরকারকে দেব না। একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ, চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শোনাই, অনেকে তুলল না, এরা মনে করছে যে হাত তুলতে বলছে, তার মানে এবার বিপদ। এই যে তুলল সে জিতল, যে তুলল না কি হলো? হেরে গেল। কি বললেন আপনারা? হেরে গেল বলেন না? আপনাদের বাড়িতে বদনা নাই? বদনা আচ্ছা, চালাক মাল বদনাই গিয়ে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? ও পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। বলছে আরে কালকে আজিজুল হক আইলো, তাই ঠকাইতে পারলো না। আরে বদনা তুই ঠকিয়ে ফেললি, দাঁড়া কালকে কী করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কী করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতল? জোরে কর, আজও ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা হেরে গেল। তারা মনে করছে কেউ দেখতে পাবে না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আবার আপনাদেরকে বলবো বাবা, যতই আমাদের ওপর ঝড় আসো, যতই আমাদের উপর অত্যাচার জুলুম হোক না কেন, আমরা ভারতবর্ষের মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা আমার প্রত্য জমি কবরস্থান গরুস্থান ঈদগাহ আমরা 1 ইঞ্চি মাটি আমরা সরকারকে ছেড়ে দিব না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআন খুলুন, আল্লাহর
কুরআন বলে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ মুসলমান ও দরদি, কাল কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো মাওলা, ওই কান্তনগর মসজিদের জালসায় বক্তা আজিজুল হক গভীর রজনীতে তোমার বান্দাদেরকে হাত তুলতে বলেছিল। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে এবং জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি বলবো, আমি আপনাদের কাছে হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। হে মুসলমান, আল্লাহ নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে, মসজিদ বানিয়ে দিবে না, সে নিজে তার জান্নাতে ঘর তৈরি করে নেবে। তাই কে আছে বাবা মসজিদের জন্যে আপনি বানিয়ে দেবেন, আল্লাহ আপনার জন্যে ঘর জান্নাতে তৈরি করে দেবে। তাই মসজিদকে বানানোর জন্যে আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা লক্ষ 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 টাকা করে মানুষের কাছে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ করে বলবো না। আপনি এখন বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আমি দেখলাম মসজিদের অনেক কাজ সম্পূর্ণ আছে, মসজিদের অনেক কাজ বাকি রয়েছে। এই মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্যে আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো বা বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন। বিবি বাচ্চার পিছনে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন। আজ আল্লাহর ঘরের জন্য আমি মাত্র একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5000 করে টাকা আমি 10 জন দরুদিকে বলবো বাপ ও আল্লাহ ওয়ালারা, ও ভগবান গুলার মুসলমানেরা, ও কান্তনগর মুসলমানেরা, আল্লাহ দিনওয়ালারা, আল্লাহর মসজিদকে কে ভালোবাসবে? আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর ওই মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে রে বাবা। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত নাকি আপনি আমি পেয়ে যাব। তাই আল্লাহর ঘরের জন্য আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমি 5000 টাকা পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাল্লাহ এই মজলিসের একজন সর্বপ্রথম ভাগ্যবান যিনি হবেন, সর্বপ্রথম 5000 টাকার দাতা ইনশাল্লাহ। আজকে কান্তনগরের মাটিতে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্যে 5000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? নাই বলে হুজুর আমার মা চলে গেছে।